বললেন আমি তরজমা করলাম, আপনারাও বললেন কেউ সোনার গায়ে মরা গরু শকুনে খায় না, শিয়ালে খায় না, খালি কুত্তার কি দোষ? খালি কুত্তার দোষ কি জন্যে? কইটাই তো বুঝা। মরা গরু কুত্তার জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, খালি কুত্তার দোষ পড়লো কেন? কুত্তার স্পেশাল কিছু ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آمنت بالله صدق الله বুদ্দার বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কি অবস্থা আপনার? ঘুমে ধরে নাই? আরে আল্লাহ, আমার তো ধরছে। আমি আয়েশা যখন দেখছি আমাদের মুহতারাম ভাই মাত্র বসছে, বলছে আজকে আমার খবর আছে। এত রাত্রে ওয়াজ শোনেন আপনারা, নদীর পারে মানুষ, ঠান্ডা বাতাস। আয় আল্লাহ, মাদ্রাসার সাথে কিছু সময় আমার ভাই কাটাইছে, লম্বা সময় হবে না। মূলত প্রোগ্রাম ছিল ছাত্রদের দস্তারবন্দি, এটা হয়ে গেছে। বাচ্চাদের খুব আগ্রহ, পাগড়ি যেন আমি পড়াই। ওস্তাদরা বারবার এই আবেদন করতেছিলেন যে আমাকে খুব মহাব্বত করে, আমিও তাদেরকে মহাব্বত করি আল্লাহর জন্য। এটা হাদিসের বড় দামি একটা ইশারা, বক্তব্য। কেউ যখন কাউকে আল্লাহর জন্য মহাব্বত করে, তো আল্লাহ বলেন তাদেরকে মহাব্বত করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যাবে। ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। তো কাউকে মহাব্বত করলে বলে দেওয়া আমি আপনাকে আল্লাহর জন্য মহাব্বত করি। তো আমিও বলে দিচ্ছি, সুন্নাত আদায় করি, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য মহাব্বত করি। আমি আপনাদের কোনো কাম নেই, মাশাআল্লাহ। নাইলে কি আর 12টার পরে বয়ে রয়েছে, আমি বুঝি, কিন্তু জবাব এটা না। হাদিসে জবাব আসছে এইভাবে। কেউ যখন বলে আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, তো আরবি যদি পারেন তো আরবি বলবেন আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। না পারলে বাংলা বলবেন যে আল্লাহর জন্য আপনি আমাকে মহব্বত করেন, ওই আল্লাহও যেন আপনাকে মহব্বত করেন। বুঝে আসছে না কথা? জবাব হল মুহতারাম হাজরিন,
কবে আসলাম? পরশু 13 তারিখ, আজকে 17, 3 দিন হয়েছে। তো ওই দিন তো দেখছেন যারা কাছে ছিলেন, আমি অসুস্থ, আমি বলেছি আজকে 2 সপ্তাহ ধরে অসুস্থ, এখনো অসুস্থ, খুব একটা স্বস্তিতে নাই। কিন্তু বসছি যখন কিছু জরুরি কথা আপনাদের সাথে একটু আলোচনা করি, নিজের ফায়দার জন্য কথা বলি, নিজের জন্য, সাথে যদি কারো উপকার হয়। আমাদের কথাগুলো নিজেকে টার্গেট করে নিজের ইসলাহের জন্য। আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি সূরা ইনফিতারের, যে আয়াতে আল্লাহ তাআলা আমি আর আপনি যখন মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আল্লাহ তাআলা ডাকতে থাকে, একদম নাম ধরে ধরে ডাকতে থাকে। কি বলে ডাকেন? এই রে বান্দা, তোরে আমি কত কিছু দিলাম, চাস নাই তুই আমার কাছে, না চাইতেই আমি তোরে চোখ দিছি, কান দিছি, নাক দিছি, হাত পা, কত কত নিয়ামত করে দিছি। কত নিয়ামত আল্লাহ, কত কত। সূরা নাহাল, সূরা ইব্রাহিম 2 জায়গায় আসছে কথাটা। মালিক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। 2 রকম বলেছেন আল্লাহ তাআলা, যে এত এত নিয়ামত দিছি বান্দা, নিয়ামত গণে শেষ করতে পারবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জায়গা মতো বলে একটা ডাইরেক্ট জায়গায় লাগাই দিয়ে, আমার ভেজাল আছে, কোন ভেজাল লাগাই দেয়। এত নিয়ামত আল্লাহ দিছে, ওই মালিকের চোখ দিয়া যখন আমি মালিকের নাফরমানি করি তো মালিক ডাকতে থাকেন, এই বান্দা, এই চোখ তো তোরে মাশরাফি দেয় নাই, আর এই চোখ তো তোর গায়ক গায়িকা, নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আমি যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোরে ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। সেই আমিকে ভুইলা তুই আমার নাফরমানি করতেছস, কার ধোকায় ধোকায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেলে? আল্লাহ এইভাবে ডাকতে থাকে। মুহাক্কিকিনরা তাফসীরের কিতাবে আসছে যে আসলে কারা আমাদেরকে মালিক থেকে দূরে সরায়। আপনারা একটু বলেন তো, যে আমাকে মালিক থেকে দূরে সরায়, বিচ্ছিন্ন করে, সে আমার বন্ধু না শত্রু? তো এইবার বুঝছেন, যেহেতু বলেন আমাদের শত্রুকে। আচ্ছা ভাই, কিছু মনে করেন না, অসম্ভব লাগে জিনিসটা, এত বিশাল একটা ফাঁকা দিয়ে আপনারা ওখানে বসছেন, একেবারে খারাপ লাগবে না? আসেন, পরীক্ষার জন্য বসছে, ভালো লাগলে বসুন, নাহলে জামুগা, একেবারে খারাপ লাগবে না ইনশাল্লাহ। আসেন আসেন আসেন, উঠে যান, একটু লড়াচড়া দেখ, গুন্ডা যাইব না, সোজা দাঁড়াইয়া আস্তে করে হাঁটতে হাঁটতে আয়া করেন, ডালু আছে, কষ্ট হইব না। আসেন আসেন আসেন, বেশিক্ষণ নেব না, একটু পরে উঠা যায়। আর ওঠাউঠি দেখলে আমার ছাড়িয়া যেতে সহজ হবে। মোতায়েন শহরে মানুষ উঠা যায় 1টার সময়, আমি করুন কি? আমার দিয়েছেন কি জন্য আপনি 12টার সময়? ওই দিন কিন্তু গুতায় গুতায় কয়ে দিল 10:30টার মধ্যে আয়া করে করলাম। আজকে আয়া দেখি যে 11টায়, খোঁজ খবর নেই, খাইয়ালাম চাটা, খা আইসেন কষ্ট কষ্ট। ওঠেন ওঠেন, মানুষগুলো কি বয়া বয়া ঘুমায় নাকি বুঝলাম না, কষ্ট নিয়ে না আসে, খারাপ দেখা যায়, অসুন্দর লাগে। কোরআনের কথা শুনবো, একটু মজমারা সুন্দর করে বসে, বয়ান তো শুনে এলেছেন আমাদের মুহাক্কিক আলেম, বুজুর্গ আলেম, আমাদের আকাবিরদের একজন আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের নামের সাথে আমার নামের লগে আল্লামা লাগাই দিচ্ছে। এগুলো দেখলে আমাদের লজ্জা লাগে, সত্যি কথা। বড়দের সাথে একটু রেয়ায়ত করা, নামগুলো ওঠানো দরকার। সবাইকেই বলি এটা, পোস্টারে বড় কারো নাম থাকলে আমাদের মতো যারা আছে আমাদের নামগুলো দেওয়ার সময় একটু রেয়ায়ত করি। একইভাবে যদি লেখি তো বড়রা ছোট হয়ে যায়। আমি তো বড় হয়ে গেছি, কিন্তু আমার বড় তো ছোট হয়ে গেল। আমার বড় ছোট হলে আমার বড় হওয়ার কোনো লাভ নাই।
আমি ছোট হয়ে যদি আমার বড়রা বড় হয় ওইটার মধ্যে আমার লাভ। যারাই পোস্টার করবে বিষয়গুলো খেয়াল করবে, যে কোনো সিনিয়র পার্সন যদি থাকেন ওনার নামের সাথে আমাদের পার্থক্য করে দিবেন, হয় সাইজে নয় লেন্সা লুঞ্জা লাগানোর সময়। মুফতি আল্লামা সাহেব টাইক এগুলো কম লাগায়, লেন্সা দিয়ে মানুষ বড় হয় না, খামাখায় এগুলো দেখলে আরো শরম লাগে। তো বলেন আমাদের শত্রুকে, ও ভাই তুমি হেলান দিও না, সোজা হোক, সোজা আসো, সামনে আসো। আরে জুয়ান বেটা হেলান দে, তুই বুড়া হইলে হয়ে পড়বি বেটা। কোরআন ধরিস না, এখানে অবহেলা দিয়া শুনলে আল্লাহ নারাজ হয়। আমার তো সমস্যা নেই, এই সমস্যা তো মহব্বত করে বলে না ডাক দিস। আমার নজর কি আর সব জায়গায় পড়ছে, তোর উপরে পড়ছে। বলেন শত্রুকে। আমার সাথে একটু কথাবার্তা বলবেন আপনারা, এত রাত্রে আইসেন কথা কইতে। শত্রুকে বলে, যাতা আছেন আপনারা আওয়াজে বলে মাশাআল্লাহ। শয়তান শত্রু এটা তো জানি আমরা, কিন্তু দোস্ত আমাদের শত্রু কেবলই শয়তান, আরো শত্রু আছে। ওই শত্রু আমরা চিনি না বইলা ওই শত্রু দ্বারা আক্রান্ত হই, কিন্তু আমাদের খবর থাকে না। এই জন্য আজকে একটু শত্রু চিনাবো ইনশাআল্লাহ। আমাদের শত্রু আজকে থেকে মুখস্থ, পড়া মুখস্থ, একদম ছোট্ট পিচ্চি থেকে বুড়া সবাই পড়া মুখস্থ করি। পড়া শত্রু মোট 4টা, বলে সবাই বলেন কয়টা শত্রু, কয়টা? আমি যদি এখন 1 2 3 সিরিয়াল করে বলি, কালকে সকালেও হয়তো একজন আসবে হুজুরের কাছে, হুজুর ওই যে ভাঙ্গা গলা হুজুরটা 4টা কইছিল, 3 নাম্বারটা ভুলে গেছে, আরেকজন বলবো 2 নাম্বার ভুলে গেছে। তো এই জন্য আমাদের বড়রা বড় আজীব এক শব্দ বাইর করছে, বলে এই শব্দটা মনে রাখবা তো সারা জিন্দেগি 4 শত্রু মনে থাকবে। বলে হুজুর শব্দটা মনে থাকবে তো, শব্দ হারায় গেলে তো পুরো গাঠিটা গেল না, শব্দ মনে থাকবে। কারণ ওই শব্দ আমি আপনি সচরাচর ব্যবহার করি, কিন্তু এটা জানি না যে এই শব্দের ভেতরেই যে আমার 4 শত্রু লুকায় আছে। বলেন আবার শত্রু কয়টা? শব্দটা হইল দুশমন। বলেন বলেন সবাই বলেন শব্দের নাম, আবার বলেন একসাথে জোরে সোরে। শত্রু কয়টা? শব্দের নাম। ও ভাই দুশমনের মধ্যে 4টা অক্ষর, আরবি, উর্দু, ফার্সি, বাংলা অক্ষর লাগে। এই 4টা অক্ষর মূলত আমাদের 4 শত্রুর প্রথম অক্ষর। একটা একটা অক্ষর নিবেন আর দেখবেন একটা শত্রু বেরিয়েছে, মনে রাখা সহজ হবে। বলেন শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? পরামর্শ করেন। প্রথম অক্ষর দাল, বলেন বলেন বলেন। 2 নাম্বার শিন, 3 নাম্বার মিম, 4 নাম্বার নুন। দাল 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মুখস্থ হয়েছে। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই প্রথম অক্ষর এটারে নেন, একটা একটা নেবেন, দেখবেন একটা শত্রু লাগছে। প্রথম অক্ষর দাল মানে দুনিয়া, দাল মানে দুনিয়া, টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স যা আছে আমার, সব আমার শত্রু। কখন কিভাবে ওটা আমি পরে আসতেছি, আপনি আগে পড়া মুখস্থ করতে থাকেন। 2 নাম্বার অক্ষর শিন মানে শয়তান, শিন মানে দুষ। কয় অক্ষর গেল? 3 নাম্বার মিম মানে মাখলুক, মিম মানে মাখলুক মানে আমার সন্তান, বিবি, আমার স্বামী, আমার ভাই, আমার নেতা, আমার খেতা পাতি পুতি যা আছে সব। আল্লাহ খালেক, আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক। মাখলুক আমার শত্রু। কখন কিভাবে এটা আমি পরে আসতেছি ইনশাআল্লাহ।
4 নাম্বার নুন মানি নফস, নুন মানি ওই নফস আমার শত্রু। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি মাখলুক, 4 নাম্বার নুন মানি। মুখস্থ হয়েছে? হয়েছে মুখস্থ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলেন একটা একটা সাইজ করে। প্রথম অক্ষর দাল মানি, দাল মানি দুনিয়া। দুনিয়া কখন কিভাবে আমার শত্রু? টাকা পয়সা মানি তো শত্রু না, কখন কিভাবে? এর জন্য 2টা উদাহরণ দেব ইনশাআল্লাহ। একটা কোরআনের, একটা বড়দের একটা বক্তব্য। 2টা উদাহরণ শুনলে বুঝবেন দুনিয়া কখন কিভাবে আমার শত্রু। প্রথম কোরআনের উদাহরণ সূরা কাহফ আয়াত 45। আল্লাহ বলে اضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াত আল্লাহ দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। কার সাথে? ধরেন পানির সাথে। পানির সাথে কেন তুলনা করলেন? এটা যদি বুঝেন তো বুঝে যাবেন দুনিয়া কখন কিভাবে শত্রু। বলেন পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা? খাওয়া ছাড়া কেউ বাঁচে? বলেন না? এই জন্য আমরা বলি পানির অপর নাম। এই কথা ঠিক আছে তো? পরে ঘুরবেন না তো, আবার পোল্টি মারবেন না তো, আবার দেখেন। আপনাদের এলাকায় বন্যা হয় কিনা? বন্যা হইলে পানি যখন হাঁটু সমান হয়, এই পানি জরুরি না বিপদ? একটু আগে কইছে জরুরি, এখন কয় বিপদ। আচ্ছা ঠিক আছে, বলেন তো হাঁটু থেকে কোমর সমান উঠলে পানি বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা বিপদ বাড়ে না কমে? গলার উপরে গেলে বিপদ বাড়ে না কমে? অথচ এই আপনি তো বললেন শুরুতে পানির অপর নাম জীবন, এখন আমি বাড়াই, আপনি কোন বিপদ বাড়ে? আল্লাহ বলেন বান্দারে এটাই পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যায় বিপদের কারণ হয়। ঠিক তোমার দুনিয়ার টাকা পয়সাও এমন অত্যন্ত জরুরি জিনিস। টাকা না হইলে খাইবা কি, জামা বানাবা কি দিয়া, বাড়ি বানাবা কি দিয়া, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ো তত বিপদ। এই জন্য দেখা যায় যার সম্পদ যত বেশি, ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? আচ্ছা বেশি ব্যাখ্যায় যাবো না, তাড়াতাড়ি। বড়রা একটা কথা বলেছেন বড় দারুণ। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। অনেকে এটা হাদিস বলে চালায় যায়, হাদিস না। বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট। সহজে বুঝার জন্য বলি, মরা গরু। কি বলেন না? যার ভোক্তা কুত্তা, মরা গরু খায় কে? সবাই বলেন একসাথে। বড়রা বললেন, আমি তর্জমা করলাম, আপনারাও বললেন কেউ? সোনার গায়ে মরা গরু শকুনে খায় না, শিয়ালে খায় না, খালি কুত্তার কি দোষ? খালি কুত্তার দোষ কি জন্যে? কইটাই তো বুঝা। মরা গরু কুত্তার জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, খালি কুত্তার দোষ পড়লো কেন? কুত্তার স্পেশাল কিছু স্বভাব আছে, এই স্বভাবের কারণে কুত্তার দোষ। ও মানুষ, তোমার মালও তোমার জন্য হালাল, কিন্তু কুত্তার স্বভাব যদি আয়া পড়ে তাইলে ওই মাল আর হালাল থাকবে না, মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। বলে কুত্তার কি স্বভাব? একটু শোনো না। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? কথা কয়। তাইলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় কখন খায়?
রাতেও খায় দিনেও খায়। বুঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। বড় বড় মানুষ তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া, নামাজ নাই রোজা নাই তাসবিহ তাহলিল নাই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া। বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খাওয়ার জিনিস গোশতই তো খাইব। শিয়াল কি খায়? গোশত খায়। কুত্তায় কি খায়? হাড্ডিও খায় গোশতও খায়। বোঝা গেল কুত্তার স্বভাব যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। বড় বড়ের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ দুই রকম মাল রাখছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল খাওয়া যায়, হারাম খাওয়া যায় না। তুমি যদি হালাল খাও যেটা খাওয়া যায়, হারাম খাও যেটা খাওয়া যায় না, দুইটাই যদি খাও, বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, আয় আয় খাওন পাইছি, সব জমা হয়। শিয়াল দেখবেন মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু খাওন পাইছি জলদি আহু। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলো পেট ভরা যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখে আরেক কুত্তা আসতেছে, খাওয়ারাই খাই দেয়, ওটারে দৌড়ানি। একা খাইতে কিন্তু পারবে না, শেষ করতে পারবে না, কিন্তু আরেকটারে খাইতে আসেনি আসেনি। বড় বড়ের মানুষ, এই সমাজেও এরকম চরিত্রের মানুষ আছে। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে সংবাদ, বোন আসছে, ভাই আমার বাবার অংশ আমারে বুঝাইয়া দে। জালেম বড় ভাই দেয় বোনরে দৌড়ানি, আছে কি নাই? ছোট ভাই কয়, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, ছোট ভাইরে দেয় দৌড়ানি। সবাইরে দৌড়ানি দিয়া চায় একা খাইতে। এ দোস্ত, যদি এই চরিত্রের কেউ থাকে, তার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝতে আছে। 12:30টার সময়, 1টার সময় আমি মরা এমনি আমার আরো মরা, মরারে মরা আরো মারা। শত্রু কয়টা? বলেন বলেন বলেন। শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? পড়া মুখস্থ না, আসলে দাঁড় করাই দেবো, মুরগি বানায় রাখুন, মুসিবতে পড়বি, ভালো করে মুখস্থ কর। শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি। অদোস্ত শয়তান আমাদের শত্রু। কথা কার? আমি যা বলবো আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমি জিজ্ঞেস করবো খালি, হয় কথা কার? চিল্লে কইতেব কার? ভয় পাই না, আমি জিজ্ঞেস করবো না, আল্লাহ কই কইছে কর, এটা আমি কোন এই দায়িত্ব আমার। আপনি খালি করবেন কথা কার? শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ কই বলেছেন? সূরা আল ফাতির আয়াত 6, 22 নম্বর পারা। যদি হাফিজ কোরআন শরীফ খোলেন তো 14 নম্বর পৃষ্ঠা, একেবারে 3 নম্বর লাইন। রব্বে কারীম বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, বান্দারে নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানাইলাম, তুই কইলাম বন্ধু বানাইস না। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও শত্রু হিসাবে মোকাবেলা করো, নাইলে দাওয়াত দিয়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিবে। শয়তান মোকাবেলা করা লাগবে কি লাগবে? লাগবে লাগবে। শয়তান যে মোকাবেলা করবেন, শয়তান দেখছেন নি আপনারা? কেউ দেখেন নাই? গুড়াগাড়ায় বলাবেন ঘুমাইতেছে, ঘুমাইছো তুমি না, পিছনে চোখ তো যায়, ব্যাটারি ভিউ যায় যায়, টিম টিম, মাশাআল্লাহ। আরে কত কষ্ট করে মাশাআল্লাহ, সাবাস বেটা, ভালো করে বসো। এমনি তো বুড়ারা বসে, তুমি বুড়া মানুষ। হ্যাঁ, সাবাস। বাচ্চাদেরকে মাহফিল থেকে তাড়াইয়া দিবেন না, একটা কথা মনে রেখেন। মসজিদে বাচ্চারা গেলে অনেকে বিরক্ত হয়, ওটার ভিতরে থাপড়ানো দরকার। আরে কোন মসজিদে বাচ্চা যাওয়া, মাহফিলে বাচ্চা যাওয়া ওই এলাকার সুসংবাদ। এটা কেন? কেন
কারণ ওই এলাকায় আরেকটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা মসজিদ আবাদ করবে, মাহফিল আবাদ করবে। মসজিদে বাচ্চা নাই, মাহফিলে বাচ্চা নাই, মানে তুমি গেলেই মাহফিল শেষ, তুমি গেলেই মসজিদ শেষ। মসজিদ আবাদ করার লোক থাকবে না, মাহফিল করার লোক থাকবে। ঠিক আছে, খবরদার। আমি তো দেখি এগো সম্ভাবনা আমার চেয়ে ভালো, এই বয়সে এই সাইজে আমি কোনো ওয়াজের কোন সামনে এসে বসছি বলে আমার মনে পড়ে না। ঘুরছি খালি টোটো কোম্পানি, 10-20 টাকা বাসার থেকে যা পাইছি, পটকটি, চকলেট, বেলুন, ফুটকা যা আছে, এই তো কারবার। ওয়াজ মাহফিল বানি তো এটা বলা বাইরে। এরা যে সামনে এসে বসে রয়েছে, এগো সম্ভাবনা আমার চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবগুলারে হক্কানি রব্বানি আলেম বানায়। শয়তান দেখা যায়নি, এগরে জিজ্ঞেস করতে চাই আদি ঘুমায়, দেখছো নি তোমরা শয়তান? না দেখে এত দুষ্টামি করো, এত শয়তানি করো, দেখলে কি করি? ওরে দোস্ত, শয়তান দেখা যায় না, কথাকার। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27 পারা 8 পৃষ্ঠা 12 লাইন নাম্বার 6। আমি যে লাইনের পৃষ্ঠা কমু এগুলো হাফিজি কোরআন শরীফ, বেজার লাগায় না, বাইক যায় দেখবেন এত্তারা কোরআন শরীফ কলকাতা ছাপা, কিরে হুজুর কত নম্বর পৃষ্ঠা গুলো পাই না, শেষে কমেন মনে আন্দাজি মেরে দিয়ে গেল আর কি। বলে এত কিছু বলার দরকার কি? কারণ আছে, সামনে কিছু কঠিন কথা আছে, পেঁচ লাগতে পারে আপনার, যেন পেঁচটা লাগে। আমার কথাটা খালি দাঁত কামড়ায় হজম করবেন, বাসায় যায় খালি কোরআন খুলে দেখবেন, যদি পান তওবা করবেন, না পাইলে আমারে খবর দিবেন, আমি আইসা কান ধরে তওবা করবো যে এরকম আন্দাজি কথা বলবো না। শুনতে রাজি তো ইনশাআল্লাহ? কোরআনের কথা শুনতে রাজি তো? যদি বিরুদ্ধে যায়, পরিবারের বিরুদ্ধে গেলে শুনবেন, নেতার বিরুদ্ধে গেলে, খালি খাজার বিরুদ্ধে বলা যাবে না। হ্যাঁ, আরে কথা কন, শর্ত হইলো কোরআন থেকে বলতে হবে নাকি? ঠিক আছে তো নাকি? আমি শর্ত পূরণ করতে রাজি, আপনি আপনার পিছনের সমস্ত শয়তানি ছাড়তে রাজি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। রাখেন। মালিক বলে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন, আরে বান্দা, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু শয়তানকে বলেন না, বলেন না, দেখো। কাজী শয়তান দেখা যায় না, কথাকার। একটু মনোযোগ দেন। দেখার আরবি হচ্ছে রুইয়া। রুইয়া দেখার আরবি কি? রুইয়া। রুইয়া দুই প্রকার, আমরা কিতাবে পড়েছি। রুইয়া দুই প্রকার। একটা হচ্ছে রুইয়া বিল বসর, এই চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে দেখা। আরেকটা হচ্ছে রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। চোখ দিয়ে দেখা এটা তর্জমা আমরা দেখাই করি, কিন্তু অন্তর দিয়ে দেখা এটা তর্জমা আমরা করি বুঝা। বুঝা কি? বুঝা। তো শয়তানকে আমরা দেখি না, এরও দুইটা অর্থ। এক অর্থ অরিজিনাল, এই চোখ দিয়ে অরিজিনাল শয়তানকে দেখি না। আরেক অর্থ শয়তানের সাঙ্গপাঙ্গরা আমাদের সামনে, আমরা দেখি কিন্তু চিনি না। বুঝে আসছে কথা? আরে কথা বুঝে আসছে? অরিজিনাল শয়তান যেটা, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের কাছে স্পেশাল একটা প্যাকেট আছে। স্পেশাল দিবেন নি? আপনাদের তো খিচুড়ি খাওয়ানো না, আসেনি? জিলাপি আছে? কিচ্ছু নাই, তাবারক নাই। আরে জালেমের দল, মাদ্রাসা মাহফিল। আচ্ছা, তাবারকের প্যাকেট না পাইলো ওয়াজের প্যাকেট নিয়ে তো বাড়ি যাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ। একদম পুরা বয়ানটারে মুখস্থ কইরা, প্যাকেট কইরা, গাঠি কইরা নিয়ে যাবো না ইনশাআল্লাহ। এখন তো ব্যবসার বিভিন্ন সিস্টেম বেরিয়েছে, গেট 1 বাই 1, একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। তো প্যাকেটটা একটা দিব, কিন্তু শেষ পর্যন্ত থাকলে সাথে আবার একটা ফ্রিও দিব ইনশাআল্লাহ। কয় প্যাকেট? পুরা বয়ান এক প্যাকেট,
আরেকটা প্যাকেট দিব শয়তান অরিজিনালটারে মোকাবেলা করার জন্য, একটা স্পেশাল প্যাকেট দিব। ওই প্যাকেটে 3টা জিনিস থাকবে। 1 নম্বর থাকবে একটা লাঠি, শয়তানকে দৌড়ানি দেওয়ার জন্য। নিবেন নি আপনারা? আরে নিবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর দিব একটা মুগুর। মুগুর চিনেন তো? হ্যাঁ, মুগুর, শয়তানের মাথা ফাটানো। 3 নম্বর দিব শয়তান কুত্তায় যদি কামড়ায়, একটা মলম আছে স্পেশাল আমার কাছে, ওই লাগায় দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। ওই মলম দিব। কয় জিনিস? লাঠি, মুগুর, আর কি? ওটা রাখেন পরে। এইবার আসে শয়তানের সাঙ্গ দেখি কিন্তু চিনি না। এইটার থেকে বাঁচার উপায় কি? তো ভয়ঙ্কর জিনিস চিনি না। ওইটা বাঁচা খুব সোজা। কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট আগে ঠিক করেন। সে কি চায়? শয়তান কি চায়? আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? আমি আপনি যেন রোজা না রাখি, এটাই কি তার চূড়ান্ত টার্গেট? না। কেন না? কারণ শয়তান জানে দোস্ত, আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রবের নাম গফফার। যে রব বলেছেন, বান্দারে তুই যত গুনাহ করবি আমি আল্লাহ চাইলেই তোর সব গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা আমি একটা গুনাহ ছাড়বো না। কয়টা বলেন? ওইটা কি? সবাই বলেন। মালিক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন, বান্দারে যত গুনাহ করবি আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু বান্দারে আমি শিরক ছাড়বো না। এই খবর শয়তানের আছে কি নাই? আছে। এই জন্য দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরক করানো। কিন্তু শয়তান বড় বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান ইহুদিকে শিরক করায় এক পদ্ধতিতে, খ্রিস্টানকে শিরক করায় আরেক পদ্ধতিতে, হিন্দুকে শিরক করায় আরেক পদ্ধতিতে। এরে দোস্ত, আমি আপনি মুসলমান, আমারে শয়তান ওই পদ্ধতিতে শিরক করাইতে চাইলে তো আমরা শিরক করব না? করব। শয়তান যদি বলে মূর্তির পূজা করবে। শয়তান যদি বলে সূর্যের পূজা করবে। শয়তান যদি বলে আগুনের পূজা করবে। শয়তান যদি বলে পাথরের পূজা কে করবে? শয়তান বড় বাটপার, কয় তোরে দিয়ে আমি শিরক করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। কিছু উদাহরণ না দিলে তো বুঝবেন না। একটু বলেন তো চিল্লায়া, জিকির হবে কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 22 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। ও ইমানদার, জিকির করো কার নামে? জোরে কোন না বলেন না, আল্লাহ 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 আল্লাহ। জিকির হবে কার? শয়তান কে রাখ, তুই খালি আল্লাহর নামে জিকির করবি। তা আমি শিরক করাবো না তোরে দিয়া? কেমনে করাবি? জিকির তো আল্লাহর নামে, রাখ করাইতেছি, তুই করবি কিন্তু টের পাবি না। কেমনে? কয় চল খাজার দরবারে যাই। খাজার দরবারে বাস ঠিক করছে, রিজার্ভ গাড়ি, সামনে মাইক একটা, পিছনে একটা, ভিতরে বেড়াবেড়ি চলতেছে। জিকির কি জিকির? আল্লাহর আলী খাজা বাবা। আসেনি রে, আসেনি কথা। জিকির হইতেছে কার নামে? আরে খাজার নামে। কথা কার নামে? খাজার নামে জিকির করলে ঈমান থাকবে। আরে কথা কই, ঈমান থাকবে। জিকির হবে কার কথা? শয়তানকে তুই আল্লাহর নামে জিকির করবি না, আমি তোরে দিয়া খাজার নামে জিকির করাইয়া তোরে দিয়া শিরক করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। শয়তান যদি কয় পাথরের পূজা করবে, কিন্তু শয়তান আমাকে আপনা দিয়া পাথরের পূজা করায়, আমরা করি কিন্তু টের পাই না। বলে কেমনে? কয় শোনেন না একটু।
ওই যে আমাদের ঢাকা সায়েদাবাদ আছে না, ওই জায়গায় একজন হুজুর আছে, হুজুর সায়েদাবাদ আসেনি? হুজুর সায়েদাবাদ আগে পত্রিকায় খালি বিজ্ঞাপন দিত, বড় বড় সাইনবোর্ড লাগাইত, নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদের সাথে সাক্ষাৎ করে, বাচ্চার ব্যবস্থা করে। আমাদের এক লোক গেছে হুজুরের কাছে, কাহিনী শোনে, যা করতেছে কি, হুজুর 3 বছর ধরে বিয়ে করছে, হুজুর বাচ্চা হয়। তো হুজুর তো মনে মনে কয়, তোর মতন বড়দের জন্যই তো আমি এই দোকান খুলছি, একটা কাম কর, একটু সহযোগিতা করা লাগবে, পারবি না? পারুন। আমারে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দে। আল্লাহর বান্দা চিন্তা করে, হারে বিয়ে আরো 3টা করে আমি ট্রাই করতে পারি, এটা আরো সোজা। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনা আমার পক্ষে সম্ভব না। মন টন খারাপ হয়ে গেছে, হুজুর বুঝছে কাস্টমার আচ্ছা রইতাছে, ডোজটা বেশি করা হয়ে গেছে। খাজার দরবারে আয়া নিরাশ হয়ে আসে, সারা জিন্দিগি গান গাইল, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না, কি সমস্ত কথাবার্তা। আর দরবার তো একটাই, যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সে হচ্ছে আমার মালিকের দরবার। কথা ঠিক কিনা? বরং খাজার দরবার থেকে তো মানুষ খালি হাতেই ফিরে, গরু লয়া যায় খালি হাতে, ছাগল লয়া যায় খালি হাতে, চালের বস্তা ডাইলের বস্তা লয়া যায় খালি হাতে, আগরবাতি মোমবাতি লয়া যায় খালি হাতে। কথা কও ঠিক কিনা? আর বলো যে আইসাই গান ধরে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। আমি কয়টারে ঘুরায়া বল, ঘুরায়া বলে, ঘুরায়া কেমনে? বলে মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। ভরা হাতে যায়, খালি হাতে আর মগা আইয়া গান গায় উল্টা। ধমক দিছে, আমার কাছে এসে নিরাশ হয়ে যাবে, হইতে পারে। কি করবো? আমার কাছে জিন আছে, সালাম দিয়ে লইলাম, এত খুশি। কি লাগবে? মিষ্টি মিষ্টি, এগুলা বদমাইশ, মিষ্টি ছাড়া কাম করে না। তো হুজুর কত? 2 কেজি ওই বলি, কার না রাক্ষস, এগুলো ডায়াবেটিস নাই, 30-40 কেজির নিচে কাজ হয়। তো বান্দায় বুঝছে, হুজুর সহজ করে কোন টাকা লাগবে কত? 10,000। আল্লাহর বান্দা চিন্তা করছে, আরে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চেন্নাই, মাদ্রাজ, কত জায়গায় ঘুরলাম, লক্ষ লক্ষ টাকা নষ্ট করলাম, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিলে যদি বাচ্চা হয়, সমস্যা কি? লন হুজুর 10,000। হুজুরের ভিতরে যায় বলে, আংটি একটা লয়ে আইছে, আংটি 7.5 টাকা দামে। কয় টাকা? আরে কথা কর, 7.5 টাকা মানি হচ্ছে কি? কোন রকম জোড়া তালি দেওয়া, ওইটাও তো কিনে নাই। আরেক বলদরে বুঝাইছে, তুই আমার 1000 আংটি বানাই দে। বলে কি জন্য? তোরে লইয়া জান্নাতে যাবো। তো বলো তো, হুজুর তাহলে 2000 বানাই দিই। কি জন্য? আমার বউয়ের বুকিং দাও দিয়ে দিয়ে। আসামে এমন বলদ বাংলাদেশে, আরে কথা কস্তা তোরা দিছে আংটি পড়াইয়া। আল্লাহর বান্দা বাড়িতে যায়, আংটির দিকে তাকায় আর বউয়ের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। 1 বছর যায়, কোনো খোঁজ খবর নাই। আবার হুজুরের কাছে আসছে, হুজুর কাম তো হয় নাই। হুজুর আংটি দিয়ে কয়, দোস্ত এমনি এমনি তাকায়, কিরে ঘটনা কি হয়েছে? আংটির তো পাওয়ার গেছে, নষ্ট হয়ে। কেমনি কি করি? এটা পরে টয়লেটে গেছি। হ্যাঁ, কয় এমনই কিছু দেখতেছে, টয়লেটে গেছে, পাওয়ার নষ্ট হয়ে গেছে। এখন কি করা? কি করবি? আর আরেকটা লয়ে যা। আচ্ছা দেন আরেকটা। তা আবার 10,000 দিয়ে আংটি আরেকটা কিনা লয়ে গেছে ভাই। এইবার আর টয়লেটের আশেপাশেও এটা পয়টা যায়, সতর্ক, পাওয়ার না নষ্ট হয়ে যায়। কয়েক বছর পর গেল, কোনো খোঁজ খবর নাই। আমি বুঝছি রে দোস্ত, এই বদমাইশ আমার 20,000 খায়া লেগেছে রে। আমি কে তোর 20,000 খায় নাই গাদা, তোর ইমানটা খাইয়া লেগেছে। আমার এক মুসল্লি, আমি তো কত রকমের মুসল্লির নামাজে পড়াই। গত সপ্তাহে একটা মরছে, দেওয়ানবাগির মুরিদ। তা আমারই ফোন দিয়ে, এলাকার প্রভাবশালী, আমারই ফোন দিচ্ছে জানাজা। আমি ওর পিসাব রেখন কবর থেকে পড়াইতে। আমি পারব না, আমি পড়াই নাই। ওর পীর রেখন কবর থেকে পড়াইতে। আর পীর তো এত বড় পিসাব, কবর থেকে যে জানাজাই পড়াইতে না পারে, তো এত বড় পীর কামড়া কি? আর তো নানান রকমের মুসল্লি আছে আমার, এগুলো আবার আমার মহব্বত করে। একটারে দেখি একদিন 10 আঙ্গুলে 10 আংটি।
আমি কি কিরে ভাই আপনি কি আংটির ব্যবসা করেন? না, কি জন্য জিজ্ঞেস করতেছেন? আমি কই এগুলো কি স্যাম্পল? না না, এগুলো এক একটার এক এক কাজ। কি কাজ তাই শোনাইতেছে, একটা দিয়া বউ দমাই, একটা শাশুড়ি, একটা মা বাপ, একটা ভাই বোন, একটা সন্তান, এটি সব দমানি। আরেকটা দিয়া শত্রু দমাই, রোগবালা থেকে, মুসিবত থেকে, ব্যবসায় উন্নতি, আর হচ্ছে জীবনে উপরের দিকে ক্ষমতার উপরের দিকে। আচ্ছা, আমি 10টার একটা পাইকারি, 10টা কিনলে একটা ফ্রি আছে না? আপনি জানেন না, দেয় নাই এটা। মনে করছে আমার খুব বড় হুজুর মনে করে, মনে করছে এনে কোনো গোমর আছে যেটা আমি যার থেকে আংটি কিনছি জানে না 10টার একটা আলাদা ফায়দা আছে। খুব খুশি, আমার জিজ্ঞেস করতেছে কি বলেন না, আমাকে 10টার একটা আলাদা কাজ আছে। কি কাজ সেটা বলেন না? খুব খুশি, ফ্রি একটা বাইদ আছে। এমন জানতো 10টার 10 কাজ, এমন শুনে 10টায় তো 10 কাম করে, আবার 10টা মিললে এক কাম করে। হ্যাঁ, তো মনে করছে না নিশ্চয়ই অনেক বড় কিছু। তা আমি তো মিয়া 10টায় মিল্লা বোনাস যেটা দিছে আপনারে, ওইটা হইলো আপনার ইমানটা খাইয়া লাইছে সব দিনে মিল্লা। যে আল্লাহর বান্দা বিশ্বাস করবে আংটি বাচ্চা দেয়, খোদার কসম তার ইমান থাকবে না। শয়তান বলেছিল পাথরের পূজা করতে, তুমি করো নাই। শয়তান কয় তোর দিয়া পাথরের পূজা করাবো, তুই করবি কিন্তু করবি। দেখছেন নি কারবার? শয়তান যদি কয় আগুনের পূজা কর, কে কে করবে? একজনও নাই। অথচ দেখেন বাঙালি চেতনার নামে ওই যে আইতাছে বৈশাখ, আইতাছে না খুব শিগগির, বাঙালি চেতনার নামে এদেশের লক্ষ লক্ষ মানুষকে মূর্তি পূজা করানো হয়, অগ্নি পূজা করানো হয়। আমরা করি কিন্তু টের পাই না। আমি মৌলবী বললে উল্টা আমার কথা শুনতে হয়, হুমকি ধমকি শুনতে হয়, জঙ্গি ট্যাগ খাইতে হয়, সন্ত্রাসী উস্কানিদাতা পাকিস্তান মন্ত্রীর ট্যাগ খাইতে হয়। আমি বলি ট্যাগ জাম অনুসায় দেয়, কিন্তু আমার ভাইকে বাঙালি চেতনার প্যাকেট লাগায়া ভিতরে শিরকের ওই জার্ম ঢুকায়া ক্যাপসুল গিলাবা, মুসলমানের ইমান ধ্বংস করবা, চুপ থাকার জন্য আসমানি ইলম শিখি নাই। কথা কর ঠিক, উম্মতকে শিরক থেকে বাঁচানোই আমাদের কাজ। কদিন আগে মূর্তি নিয়ে বিশাল আন্দোলন, কার সাথে? পেট বাঁচানোর জন্য, আমার পেটের জন্য। মামুনুল হক চিল্লায় নিজের ধান্দা, আর উম্মতকে শিরক থেকে বাঁচানোর জন্য। কথা বলতে বাতাসটা দিলে আওয়াজটা নষ্ট হয়ে আসবে, ঘুরে আচ্ছা না, আমার লেগে মায়া লাগছে জন্য দিয়েছে, কিন্তু আমার তো মায়া আপনাদের জন্য, কারণ বাতাসটা লাগলে আওয়াজ যাবে গা, আওয়াজটা ক্লিয়ার হবে না। আমরা তো ভুক্তভোগী, আমরা জানি। আগুনের পূজা কেমনে করা হয় একটু কি মনোযোগ দিয়ে শুনবে না? করা কোন আলোচনা শুরু করলাম, একটা বাজে আমার। হ্যাঁ, আমি মরে যাই, তুই বাজো। আগুনের পূজা করাচ্ছে শয়তান। কেমনে করা? রমনা বটমুট ঢাকা, আমি এগুলো সব জানি, কারণ ওই জায়গায় বড় হয়েছি, এগুলো সব জানি। প্রয়াত কবি সুফিয়া কামালের একটা সংগঠন আছে, ছায়ানট শিল্পী গোষ্ঠী। এরা রমনা বটমূলে সূর্যের ওঠার আগে আইসা ওই হারমোনিয়ামটা লয়ে বয় বলে বৈশাখ বরণ করবে। বৈশাখী বরণ সকালবেলা সূর্য ওঠার আগে, সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। দেখেন সূর্যের পূজা কেমনে করাইতেছে। মুসলমান সূর্য ওঠার অপেক্ষা করে না, মুসলমান সূর্য ডুবার অপেক্ষা করে। সূর্য উঠলে মুসলমান ইবাদত ছেড়ে দেয়, সূর্য ডুবলে মুসলমান ইফতার করে, মাগরিবের সালাত আদায় করে। কথা কথা, সূর্য ওঠার অপেক্ষা করে কেবলমাত্র সূর্য পূজারীরা। ঠিক আছে, এটা অস্পষ্ট, এই জন্য বলছি না যে সূর্য পূজা করাচ্ছে, কিন্তু সূর্য ওঠার অপেক্ষায় কিন্তু বসে থাকে। বৈশাখ কি করে? যেই সূর্য ওঠে প্যাঁপো শুরু করে, এসো হে বৈশাখ, এই শুরু করে। এই গানটা কার জানেন? রবীন্দ্রনাথ। আপনারা সব একজন বলল মাত্র রবীন্দ্রনাথ নাম শুনছেন? বহুত বড় বুজুর্গ আছিল, মুশরিক কি? রবীন্দ্রনাথের গান সাহিত্য চর্চা যারা করেন, আমরা তো মৌলবী মানুষ, আমরা তো এত কিছু জানি না, আপনারাই সব জানেন। যারা সাহিত্য চর্চা করেন তারা জানেন রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয়, মৌলিক বিষয় দুইটা।
এক হচ্ছে প্রার্থনা, আরেক হচ্ছে প্রেম। রবীন্দ্রনাথের গান, সাহিত্য, কবিতার মধ্যে হয় প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা পাওয়া যাবে। এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের গান না, এটা প্রার্থনার গান। যদি প্রার্থনার গান হয়, রবীন্দ্রনাথের দোয়া ছিল কার কাছে? আল্লাহর কাছে না দেবদেবীর কাছে? কথা বলে, কথা বলে। তাইলে সেই রবীন্দ্রনাথের প্রার্থনা দিয়ে আমার সন্তানকে দিয়ে আমি বৈশাখ বরণ করাচ্ছি। কথা শেষ হয় নাই। গানের লাইনগুলো কি কোনোদিন পড়েছে? এ যুবক, আমাদের মৌলবীদের কথা তো তোমাদের ভালো লাগবে না। তোমাদের সবচাইতে বিশ্বস্ত যে উস্তাদ, ওই উস্তাদের জিজ্ঞেস করো। বিশ্বস্ত উস্তাদকে ফদিলতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। তোমার এই বিশ্বস্ত উস্তাদকে জিজ্ঞেস করো। হযরত গুগল সাহেবকে সার্চ দিয়া জিজ্ঞেস করো, হুজুর একটু এসো হে বৈশাখ এসো গান্ডার একটু দেন তো, দেখবা গান্ডা আসছে। একটা একটা লাইন করে যদি আমি বুঝাইতে পারতাম উম্মতকে, আয় শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক, উদাহরণস্বরূপ একটা লাইন শুধু শোনায়া যায়। ওই লাইনে আছে অগ্নিস্থানে সূচি হোক ধরা, গানের অংশ, অগ্নিস্থানে সূচি হোক ধরা। এরে মুসলমান, কোনোদিন কি ভেবেছো এগুলার কথা? এগুলাও আমরা মৌলবীকে ধরাইয়া দিতে হবে। অগ্নি মানে আগুন, স্থান মানে গোসল, সূচি মানে পবিত্র, ধরা পৃথিবী, হোক হোক মানে কি? বৈশাখকে ডাকা হচ্ছে। বৈশাখকে কেন ডাকছে ওটাও বুঝার জিনিস। রবীন্দ্রনাথ মূর্তি পূজারী না, সে ছিল প্রকৃতির পূজারী। বৈশাখের পূজা করত, গরমের পূজা করত, শীতের পূজা করত, সূর্যের পূজা করত, বাতাসের পূজা করত, গাছের পূজা করত, বাতাসের পূজা করত, জমিনের পূজা করত। প্রকৃতি পূজারী বলে গুড়ারে। তো বৈশাখের পূজা করত, তো বৈশাখকে আহ্বান করছে, ও মা বৈশাখ আসো আসো। আইসা কি করবা? আগুন দিয়া এই পৃথিবীরে গোসল করাইয়া, মানে পোড়াইয়া, পোড়ানো মানে গোসল, গোসল করাইয়া পবিত্র করো। আহারে মুসলমান, মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র করানো, এটা তো হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশকে আগুন দিয়া পোড়ায় কেন? জীবনের গুনাহগুলা মাফ কইরা তারে স্বর্গে জান্নাতে পাঠায় দেয়, এটা তো হিন্দুদের বিশ্বাস। অথচ মুসলমানের সন্তানকে দিয়া বৈশাখ বরণের নামে ওই শিরকি কথাবার্তা শোনানো হচ্ছে, বলানো হচ্ছে। শয়তান কয়, তোরে কইছিলাম আগুনের পূজা করতে, তুই রাজি হস নাই। দেখ দেখ দেখ, আমি তোকে দিয়ে আগুনের পূজা করাইতেছি, তুই করতেছস কিন্তু টের পাইতেছিস। এরপর কই যায়? বৈশাখী গান টান কয়া সূর্য ওঠার পর কই যায়? চারুকলা ইনস্টিটিউট, জাদুঘরের পাশের যে বিভাগটা, ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ, ছবি আঁকা, মূর্তি বানানো, এগুলাদের কাজ। যত শয়তানি সবাই জানে। একটা মিছিল বের করে, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। বুড়ারা ঘুমায়েন না, কয়গুলো আমরা বুঝি না, কিচ্ছু বুঝবেন না। আপনি না বুঝেন, আপনার ছেলে করে, আপনার ছেলে না করে নাতি করে। এই তুমি পাও সোজা করো, মেয়ে কেমনে বসো? আমার সামনে পাও খুলে বুঝে, পাও কেটালাম, আদব রক্ষা করো। আমি তো গুনাহগার মানুষ, কিন্তু আমি তো কথা বলতেছি কোরআনের কথা, কথার মূল্য দাও। মিছিলের নাম কি? মঙ্গল। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। এই মিছিলে গেলে মঙ্গল আসবে, কোত্থেকে পাইলেন এটা? আমরা তো জানি আজানে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, মঙ্গল আর সফলতার দিকে আসো। মঙ্গলের মিছিল তো যারা নামাজ পড়তে যায় ওইটা। বৈশাখের সকালবেলা আবার মঙ্গলের মিছিল কোত্থেকে আইবে? হ্যাঁ, এনে গোমর আছে। গোমর বাইর করতে গেলে হুজুর খারাপ। আজকে 5 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, চ্যালেঞ্জের কোনো জবাব নাই, আমারে খালি দৌড়ানি দেয়। 5 বছর আগে সর্বপ্রথম যখন আওয়াজ আল্লাহ তাআলা উঠাইছে, একদম উপরের থেকে প্রশাসনিকভাবে খুব চাপে ফেলায় আমরা শেষে পালে গেছি গা ওমরা করতে। মাসখানিক থাইকার পরে পরিস্থিতি শান্ত হয়েছে, এরপরে আইছে। যা ইচ্ছা তাই করো, আমরা আমাদের কথাগুলো বলেই যাবো ইনশাআল্লাহ। এই জিম্মাদারি নবী দিয়েছেন। আল্লাহর রহমত এটা আমাদের জন্য যে নবী আমাদেরকে জিম্মাদার বিশ্বাস করে জিম্মাদারি দিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, উম্মতকে শিরক থেকে মুক্ত করা, তাওহীদের বাণী শোনায়া দেওয়া, নিজের জীবন চলে যাবে, কোনো পরোয়া নাই, কথাগুলো বলেই যাবো ইনশাআল্লাহ, কোনো পরোয়া নাই। একটু খেয়াল করে, মঙ্গল শোভাযাত্রার মধ্যে দেখবেন বড় একটা পেশার মূর্তি, দেখছেন নি আপনারা? পেশাই লোকের
মিছিল কার? জীবজন্তুর না মানুষের? মানুষের মিছিলে পেশা কে? এটা জিজ্ঞেস করলে তো হুজুরের মুখ বালা না, এটা উস্কানি যাতা হুজুর জঙ্গি। আমি জঙ্গি হই যাই হই, তুমি আমার জবাব দাও। মিছিলে পেশাই ও দোস্ত, গোমর তালাশ করতে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর চক্রান্ত চলছে আমার আর তোমার ইমান নিয়া। কেন? আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত করতে চাই না, কিন্তু কারো ধর্ম বিশ্বাস বাঙালি চেতনার নামে যদি আমাকে খাওয়াইতে চায়, প্রতিরোধ করার ইমানি দায়িত্ব নাগরিক হিসেবে ওই অধিকার তো আমার আছে। কথা কথা, আমি কারো ধর্ম বিশ্বাস নিয়ে কথা বলবো না। এই যে পেঁচা, এটার সাথে হিন্দুদের বিশ্বাস জড়িত। কেমনে? কারণ হিন্দুদের বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী। কে? আরে কে কে? লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর জামাইয়ের নাম হলো বিষ্ণু দেবতা। কিনা? লক্ষ্মী দেবীর মাইয়া 6টা, পোলা নাই। কয় মেয়ে? পোলা নাই একটাও। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়া। আরে মৌলবীর কথা বিশ্বাস না হয় তো হিন্দুদের বই পড়া দেখ। আমি ওগুলো পড়েই তোর কাছে বলতেছি রে ভাই। নাহলে শিক্ষিত হিন্দুরা জিজ্ঞেস কর, জাঙ্গ মোল্লায় যা কয়া গেল ঠিক নেই। তোকে লক্ষ্মী দেবীর বলে 6 মাইয়া, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। অস্বীকারের সুযোগ নেই। আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ করতেছি। আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে না, খালি গালাগালি গালাগালি, যা তা হুমকি ধমকি। আরে ভাই, চ্যালেঞ্জ গ্রহণ করে আমার জবাব দাও, তাইলে তো আমি চুপ হয়ে যাই। কথা আগুন ঝরে কেন হুজুর? কথা এত আগুন ঝরে কে? একটু ঠান্ডা কথা কওয়া যায় না? উস্কানি দেন খালি। আমি বলি কি ভাই, ঘরের ভিতরে আগুন লাগলে জানলা দিয়ে কি গরম ধোঁয়া বাইরো না ঠান্ডা ধোঁয়া? হ্যাঁ, তুমি আমার কলিজায় আগুন লাগাইছো, এখন আমি হা করলে ঠান্ডা ধোঁয়া বেরিব? আগে কলিজা ঠান্ডা করো, দেখো ধোঁয়াও ঠান্ডা বেরিতেছে। আরে কথা বলো, লাগাইছো কলিজায় আগুন আর আশা করো ঠান্ডা কথা বাইরে দিব? আমি কি পাগল নাকি মিয়া? হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। এইবার সবগুলার দিয়ে হিসাব মিলান তো কি আসে? মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। মঙ্গলের মিছিলে পেঁচা, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। ও কাহিনী এনে, ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি আইসা বাহনে বসো, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কেন? যেহেতু মঙ্গলের মালিক তুমি, তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। চিন্তা করেছে? চিন্তা করেছেন কোনদিন শয়তান কিভাবে আমার আপনার ঈমান খাচ্ছে? এইভাবে যদি আমি আপনাকে সামাজিক শিরকগুলো দেখাই তো সারা রাত শেষ হয়ে যাবে। কারো বুঝাবো বলে নামাজ পড়তেছি, অবাক লেগেছে। 1 বছর দেখি আমার এক ভাই, দিনী ভাই, ফজরের সময় নিজের মেয়ে সহ বের হইছে। আমি তো কই কি ঘটনা কি? মাথায় টুপি টাপি লাগায় ফজর পড়বে, আমিও ফজর নামাজ পড়তে বের হইছি। তো মেয়ের সাজগুজে মনে হচ্ছে বৈশাখী। বৈশাখী একটা ড্রেস আছে না, লাল লাল সাদা, বলেন না লাল সাদা আছে? ও মুসলমান, কোনদিন জিজ্ঞেস করছো যে বাঙালি চেতনার সাথে লাল সাদার কি সম্পর্ক? আমার জাতীয় পতাকা তো লাল সাদা না। কোন সাদা? কোন কালার? লাল সবুজ। লাল সবুজ কথা কয় না কি? লাল সাদার সাথে আমার চেতনার কি সম্পর্ক? এইবার আস্তে করে হিন্দুগো হাতের মধ্যে দেখো, তাদের চুড়িগুলো দেখবা লাল সাদা, তাদের শাড়ি দেখবা লাল সাদা, তাদের কপালে সিঁদুর দেখবা লাল। ওই সাদা আস্তে অনেক সময় সাদা একটু লাগায় দেয়। এই লাল সাদার সম্পর্ক তো হিন্দুদের বিশ্বাস, অথচ বাঙালি চেতনার নামে লাল সাদা পোশাক আমার গায়ে জড়ায় দিচ্ছে। কয়টা বুঝাবো বলে? বাদ দেন। সামাজিক শিরকগুলো যদি সব একটা একটা করে খুলে আপনাকে দেখাইতে পারতাম। শিরিক করতেছি কিন্তু টের পাই না। শয়তান কয়, আগেই তো কইছিলাম শিরিক করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। মালিক বলেন, আমিও তো জানাই দিছিলাম, ইন্নাহু ইয়ারাকুম
হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। এর বান্দা শয়তান তোরে দিয়ে এমন ভাবে শিরিক করাবে, তুই শিরিক করবি কিন্তু টের পাবি না। চলেন এই জায়গায় আর সময় দিয়ে লাভ নাই, আপনাকে ঘুমে ধরছে। আসল শয়তান তারাই, মনে আছে নি? কয় জিনিস কয়টা? এমন কোনি দেমুরে শয়তান চার তো দুশ্মনে না, শয়তান তাড়ানোর যন্ত্র কয়টা? এখন কেন আবার সোজা করলি? 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার মলম। বলেন বলে হুজুর এটা কি জিনিস? আগে একটা উদাহরণ বুঝেন। এক দোস্ত গেছে তার দোস্তের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপ দিছে, ভিতরে ছিল শেফাক জার্নি কুত্তা হেবি। ভিতর থেকে কলিং বেলের আওয়াজ পায়, কুত্তায় কয় গাও গাও। বন্ধু করি বাপরে বাপ। এখন দোস্তের জন্য অপশন 3টা। কয়টা? নাম্বার 1 গো ব্যাক, যে বন্ধুর বাড়িতে কুত্তা, আমি বন্ধুর বাড়িতে যাব না, আমি বাড়ি যাইগা। নাম্বার 1। 2 নাম্বার কুত্তার মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নাম্বার বাইরে থেকে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তাটারে একটু সামলা, আমি দেখা করতে চাই। এই 3টা ছাড়া কোনো অপশন নাই। কোনটা গ্রহণ করবে? যদি বাড়ি চলে যায় বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। কুত্তারা যদি মারতে যায় নিজে মারা পড়বে। কথা ঠিক কিনা? রাস্তার খোলা কয়টা? নিচ থেকে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তা সামলা। কুত্তা মালিকের বড় অনুগত হয়। মালিক বাইরে হয়ে কইব, এই রনি সাইড। তো কুত্তা আস্তে করে যায়, দেওয়ালের লগে পিঠটা ঘেসবো আর লেঞ্জাটা লাড়তে থাকবো। ঠিক নি রে? কারণ আমি রনি থাকলে মেন করিস না, আমি তো কাটা বনের লগে দিয়ে থাকি। ওই জায়গায় আমার ছোটবেলা, আমার শৈশব, কৈশোর, যৌবন সব কাটছে। এনে দেখি যারা কুত্তা বেছে, আমার এক দোস্ত আছে জামাল, এও কুত্তা বেছে। আমরা হেফসখানায় বসছি একসাথে, আমরা ওরে ডাকি কুত্তা জামাল। ওই কুত্তা বেছে যে জন্য। তো মাঝে মাঝে ওর কাছে গেলে ওই যে আমার পোলা পাখি আনতে যায়, মাছ আনতে যায়, তো ওরে দিয়া কি নাই, তো গেলে দেখি ওই কুত্তাটিরে ছাইরা দেয়, যে মাঝে মাঝে ডাক দেয়, রনি কাম। তো কুত্তা দৌড়ে, জনি বল্টু বল্টু মন্টু ডাক দেয়। হায় রে মুসলমানের সন্তান, নাম দেখা বুঝার উপায় নাই, এটা মানুষের নাম না, জীব জন্তুর নাম। নাম দেখা বুঝার উপায় নাই, এটা মুসলমানের নাম না, হিন্দুর নাম। কথা কর, বড় দুঃখের কথা। নাম যদি এমন থাকে কষ্ট নিও না, বরং আমার কষ্ট তোমার নাম কেন এমন হইল। তুমি বরং নাম চেঞ্জ করে আব্দুল্লাহ রাখো, তুমি নাম চেঞ্জ করে ইব্রাহিম রাখো, তুমি নাম চেঞ্জ করে হাসান জামিল রাখো। মন্টু বাদ দাও, কুত্তার নাম রাখবে কেন? রাখলে একজন আলেমের নামই রাখো। বুঝে আসছি কথা? সুরত কয়টা? 3টা। চলে যাবে, অথবা কুত্তারে মারবে, অথবা বন্ধুরে। এরে দোস্ত, আমরা আমাদের বন্ধু, আমাদের মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহু আকবার। হাত নামান। এই যে হাত উঠাইছেন, এটারে কাজে লাগাবো, এই জন্য হাত উঠাইছি ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় হবে বলেন না? কোথায়? হাদিসে আসছে, নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। জান্নাতে প্রত্যেকটা জান্নাতি আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। কাজে আল্লাহকে দেখবো কোথায় কোথায়? কিন্তু জান্নাতে যাবো যে রাস্তা দিয়া, ওই রাস্তায় তো শয়তান কুত্তা বসা। কে বসা? তাহলে বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসা, মনে আছে? কুত্তা যে বসা আপনি জানলেন কেমনে? কয়টা কোরআনে আছে, এটা আমি আন্দাজে কথা বলি না। সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজে কোরআন, 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন। খুলে দেখ। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। কয় কি করবি? কয় এরা যে রাস্তা দিয়ে আপনার কাছে জান্নাতে আসবে, ওই রাস্তাটার নাম হইল সিরাতুল মুস্তাকিম। রাস্তার নাম কি? আমি ওই রাস্তায় বসে থাকবো, আসতে দেবো না। তাহলে বোঝা গেল বন্ধুর বাড়ির সামনে কুত্তা, মনে আসেনি? এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? 1 নাম্বার গো ব্যাক, না আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না। না, ইমানদার এই কথা বলতে পারে না। ইমানদার একটু আগে হাত উঠাইছে, জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মনে আছে নি? মনে আছে নি? 2 নাম্বার রাস্তা কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা।
বলে আরে কুত্তারে মারবি কেমনি, কুত্তা তো দেখা যায় না, ওই বয়ান চলতেছে। কুত্তারে মারতে গেলে কুত্তা তোমার হলে এক কানামাছি বউ খেলবে। কি মাসি বুঝেননি? কানামাছি বউ চোখ বাইন্দা দেয়, দেখেন নাই ছোটবেলায় খেলেন নাই? চোখ বাইন্দা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে দেয় গুতা, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে দেয় গুতা। আরে কোরআনের কথা, কোরআনের কথা, আমার কথা না। সূরা আরাফ আয়াত 17 শয়তান কয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমারে মারতে আইবা, আমি তোমার হলে এক কানামাছি বউ খেলবো। এখন উপায় কি? রাস্তার খোলা কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া। কুত্তার মালিক রে, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। পারবেন না ডাক দিতে? আল্লাহ রে, আল্লাহ তোমার কুত্তা সামলাও। পারবেন না? তবে ডাকটা আরবি দিয়া দেওয়া লাগবে। কি দিয়া? একটু কঠিন হয়ে যাবে। পারবেন না মুখস্থ করতে? পারবে ইনশাআল্লাহ। মুরব্বি কইছে পারবে, তা আপনারা পারবেন না? পারবে। তবে ওই ডাকটা আরবিটাও আপনারা জানেন, পুরান জিনিস, আমি খালি সাজায় রেখেছি। পড়েন সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারেন না? সবাই পারেন না? মানে কি? মানে হলো আমি পানাহ চাই আল্লাহর কাছে বিচারিত শয়তান থেকে। এটা তো হলো আউযু বিল্লাহর বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ একটা অর্থ বানাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর একটা সংক্ষেপ অর্থ বানাইছি। এটা কি? দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত তোমার, বলেন না, দোস্ত তোমার কুত্তা সামলাও। শয়তান কুত্তা, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহ বললেই শয়তান তো। আল্লাহ কবে এটা আমার স্পেশাল বান্দা, আমার ডাক দিছে, সর দোস্ত ভেজাল কইলাম লাগবো। এই রাত্রে করে ভেজালটা লাগাবো নি চিন্তা করতেছি। হুজুর এতক্ষণ বুঝাইতেছে শয়তান দেখা যায় না, এখন আবার আম করে দিয়ে আউযু বিল্লাহ পড়াইতেছেন। দেখলেন আল্লাহর ডাক দেবো, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। আমি দেই না তো ডাক দেবো কেমনি? আরে প্যাস লাগছে নি? হ্যাঁ জানি প্যাস লাগবে, আমি নিজেই প্যাস আগে দিলাম, এরপরে ভাঙাইতেছি। কই শয়তান তো দেখা যায় না, কথা তো ঠিকই আছে। দোস্ত যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, কি করতে মনে চায়, তখনই বুঝে যাইবেন আপনার আর আপনার বন্ধুর মাঝখানে শয়তান কুত্তা ঢুকছে। তখনই বন্ধুর ডাক দিবেন, বন্ধু তোমার কুত্তা সামলাও। লাঠি আছে, লাঠি একটা স্পেশাল, কি মনে আছে নি? কয় জিনিস? ওই লাঠিটা দিয়া শয়তানটা একটা দৌড়ানি দে। কয় লাঠি পাবো কই? ওই যে আউযু বিল্লাহ লাঠিটা আমরা দিলাম একটু আগে, লাঠির নাম কি? আউযু বিল্লাহ লাঠি দিয়া কুত্তার দৌড়ানিতে দেখবি কুত্তার মেঘনার মধ্যে নাই, দাউদ কান দিয়েছে গা। কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব আছে। বলে কি? কুত্তার দৌড়ানি দিবেন, কুত্তা 100 মাইল স্পিডে দৌড় মারবে, কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে হার্ট ব্রেক করবে, এরপর সোজা হয়ে দাঁড়াইয়া আপনার দিকে তাকাইবো। আপনি কি করেন? যদি দেখে আপনি আবার দৌড়ানি দিয়েছেন, সারে ক্যাট করে দিব, আবার দৌড়ান। আর যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় দাঁড়ায় দাঁড়াবো। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারেও আবার পিছনে আস্তে আস্তে আইব। কথা ঠিক কিনা? শয়তান কুত্তারে যে আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছেন, কুত্তা কিন্তু আবার আসবে। বলে হুজুর আসলো কি আসলো না কেমনে বুঝবো? বলে যেই গুনার জন্য আউযু বিল্লাহ পড়ছিলা, যদি দেখো ওই গুনাহটা আবারও করতে মনে চায়, তাইলে বুঝা যাইবা কুত্তারে যে আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছিলাম, ওই কুত্তা আবার পেছনে পেছনে আসছে। বলে এখন কি করা দরকার? ঘর থেকে মুগুরটা বাইর কর, ওর মাথাটারে ফাড়াইয়া দি। বলে মুগুর পামু কই? পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোস্ত যখনই গুনাহ করতে মনে চাইবে, সাথে সাথে আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ পড়া মানে শয়তান কুত্তার আপনি লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছেন, সাথে সাথে লা হাওলা পড়বেন। লা হাওলা পড়া মানে কুত্তারে মুকুট দিয়ে বাইরে মাথা ফাড়াইয়া এলাকা থেকে তাড়াইয়া দিয়েছেন। ইনশাআল্লাহ গুনার ইচ্ছা সাথে সাথে দূর হয়ে যাবে। হুজুর লাঠিও আছে, মুগুরও আছে, মারার আগে তো কুত্তা কামড়াইছে, সম্ভব কিনা? তুই ডরাইস না, স্পেশাল মলম আছে লাগাই দিবি, সাথে সাথে ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি দেন, রাখ আগে বুঝালো। ওষুধ কিনতে গেলে
দেখবেন বড় করে ওষুধের একটা নাম লেখা থাকে 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 ওই নামের নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, ওষুধের গ্রুপ। আরে কথা কথা ফার্মেসিতে যাইবেন, দেখবেন এই এক পাতা প্যারাসিটামল দেয়, তো আপনারই দিব সাদা কালারের একটা পাতা, নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি, আসলে ওটার নাম প্যারাসিটামল না। কালকে একটা কিনা দেখেন 10 টাকা দিয়ে, কত আমি জানি না, এমনই 10 টাকা দিয়ে প্যারাসিটামলের পাতা কিনা দেখবেন ওষুধের নাম প্যারাসিটামল না, ওষুধের নাম হলো প্যারাপাইরো। কিনা প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই। ওই তুই মনে করিস না আমি আন্দাজি কইতেছি যে হুজুর মানুষ এত খবর রাখে কিনা, আর সব খবরই রাখে হুজুর। হুজুর তো বলতো কাঠমোল্লা নামে রাখা, সব খবরই তো রাখা লাগে। প্যারাপাইরো ওষুধের নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাইবেন, নাম পাল্টায় গেছে, হইব নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাইবেন, নাম পাল্টায় গেছে এইস, গ্রুপের নাম প্যারাসিটামল। গ্রুপ পাল্টায় না, ওষুধের নাম। শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি বলেন বলেন? এখন কোন কোম্পানি আপনি লাগাইবেন আপনার ইচ্ছা। বলে হুজুর আপনি একটা কোম্পানি বাছাই করে দেন। আমি কই বাবা তুই বাবার কোম্পানি লাগা। কোন কোম্পানি কথা? ওই যে একটু আগে বাবা খারাপ বাবা কইছি, আমি মনে করছে এই বাবা, আর না, এটা আসল বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আইসা যেই মলমটা লাগাইছেন, আমি এটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি? এটা কি? আরে বাবার কোম্পানি। কোন কোম্পানি? আরেকজনকে হুজুর আমারে আরেক কোম্পানি দেন। আমি কই তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? এটা কোনটা? কোন নবী ইউনুস আলাইহিস সালাম একটু ভুল করার পর আল্লাহ যে পানির তলে ফেলাই দিয়েছে, মাছে খায়া লাইছে, এরপরে মাছের পেটের মধ্যে বৈশা বৈশা যেই তওবাটা করছেন, ওই তওবাটার নাম হইল ইউনুস কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন কই হুজুর আমার আরেক কোম্পানি। আরেকজন এত সময় নাই আমার, এখনই ছেড়ে দেব বয়ান। তুই একটা কাম কর, তুই ফার্মেসির ভিতরে ঢুক। কই 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 যায় দেখবি কোম্পানির অভাব নাই। কোম্পানির ফার্মেসি আবার পাবো কই? আরে গাদা, কোরআন আল কারীম আর হাদিস, কোরআন আল কারীম আর হাদিসের ভিতরে ঢুক, ফার্মেসির ভিতরে ঢুক, দেখবি কত কোম্পানির মলম আছে। যেই কোন এক কোম্পানির মলম লাগাই দে, কাজ হয়ে যাবে। এখন দূর থেকে এক বুড়া কি চিন্তা করতেছে আমি বুঝতেছি, কই হুজুর এগুলা তো সব বিদেশি কোম্পানির মলম। আরবি আরবি কি বিদেশি কোম্পানির মলম। হুজুর আমি তো আরবি পারি না, গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি কি, আপনি ঘাবড়ায়েন না, মন খারাপ করেন না, আপনার জন্য দেশি কোম্পানির মলমও আছে, লাগাইবেন নি। বলে তাড়াতাড়ি দেন। আপনি খালি আপনার মালিকের দুয়ারে হাত দুইটা পাতবেন আর বলবেন, ও মালিক আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটার নাম কি? এটার নাম কি? কথা কয় না, দেশি কোম্পানির মলম। আরে বলেন না কোন কোম্পানি? কোন দেশি কোম্পানির মলম। হুজুর একটু ডোজটা কয়ে দেন। শেষ শেষ কথা, ডোজ কি? কয়বার লাগাম? 15 দিন না 1 মাস? গাদা, এটা কি ভ্যাকসিন করে মলম পাইছো? না স্কয়ার, না ইনসেক্টা, না অ্যারোস্টোপার্মা, না হেলথ কেয়ার, না একমি, না স্কেফ, হ্যাঁ না ইবনে সিনা, না আমেরিকা, না জাপানি, এটা আরশা আজিমের মলম। আল্লাহ এই মলমের কার্যকারিতা আলাদা। কয়বার লাগাবি এটা দরকার নাই। আগে বল কামড় কয়টা খাইছস, মানে গুনাহ কয়টা করছস এটা কয় আগে। একজন দাঁড়ায় কয় হুজুর আমি কামড় খাইছি 1 লক্ষ, মানে গুনাহ করছি 1 লক্ষ। আমি বলি তুই এটা আমারই জিজ্ঞেস করে লাভ নাই। এই ওষুধ কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস কর, নবী কি বলেন? নবী কয় আমার উম্মত রে, কয় গুনাহ খাইছস, কয় কামড় খাইছস? কয় 1 লক্ষ কামড় খাইছি। নবী বলেন তুই একদম মন থেকে একবার খালি মলমটা লাগা দে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আরেক বান্দা দাঁড়ায় গেছে, হুজুর আমি কামড় খাইছি 1 কোটি, মানে গুনাহ করছি।
ওই জেনারেল ম্যানেজার মোহাম্মদুর রাসূলুল্লাহ কয় তুইও একবার লাগায় দে কাজ হয়ে যাবে। আর একজন কয় আমি তো খাইছি 100 কোটি। মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে তুইও একবার লাগায় দে কাজ হয়ে যাবে। এখন এক একজন করবে এক একটা নবী একবারে জানায়া দিছে রে আমার উম্মত, গোটা দুনিয়া ভরা যদি গুনাহ করস, বলে দুনিয়া মানে কত, এই যা দেখো দুনিয়া ভরতে 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 যদি যায় আসমানে ঠেকে, আল্লাহ তাআলা বলেছেন লা উবালি লা উবালি, আমার কোনো পরোয়া নাই বান্দা তুই খালি মাফ চা, আমি আল্লাহর সাথে সাথে সমস্ত গুনাহ মাফ করে দিব। শেষ বলেন শত্রু কয়টা? পড়া ভুলে গেছিস না? বাড়ি শুরু করলে রে শয়তানের লাঠি দিয়ে না জানি তো করে বিড়ান শুরু করে। এ মুরব্বীরা আপনার পোলামেন্টি দেবে। বলেন শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি। দুনিয়া দুনিয়া, বলেন দুনিয়া। 2 নম্বর অক্ষর শিন মানি। 3 নম্বর মিম মানি। 4 নম্বর নুন মানি। বাস সবক অর্ধেক পড়াইলাম, দাওয়াত আবার পাওয়া লাগবো না, আরো অর্ধেক রেখে দিলাম, তাহলে আবার দাওয়াত দিব না, ওটা দিত না দাওয়াত। দাওয়াত দিয়ে রাখছে, দাওয়াত দেওয়া আছে আগামী বছর ইনশাআল্লাহ। এই বাকি অর্ধেক মনে করে দিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ যে হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ। দুশ্মনের ক্লাস অর্ধেক হইল, অর্ধেক বাকি অর্ধেক, এই অর্ধেক পুরো বছর মুখস্থ শুনবো, একজনটা একজনের শোনাইবেন খালি। আগামী বছর আয়া পড়ালো না পড়া নতুন করে যেন আবার শুরু থেকে শুরু করতে না হয়, একদম ঠিক 2 নাম্বার থেকে মাখলুক থেকে মিম থেকে, মিম আর নুন রয়ে গেল আগামী বছরের জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করে, আমি সবাইকে আল্লাহ সে পর্যন্ত বাঁচায় রাখেন, আমি। আমাদের মাদ্রাসা বুদ্ধর বাজার, এই উঠবা না, যে উঠবো আর কুনিয়া একজন উঠবেন না। বুদ্ধর বাজার মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমরা মহব্বত করি মাদ্রাসার মোহতামি মুস্তাদ ছাত্র সবাই। আজ থেকে 12-13 বছর আগে একবার আসছিলাম মাছ কিনতে, মাছ কারি নাজমুল আছে আমার এক দোস্ত, ওই যে কেরাত পরে বড় হাফেজ সাহেব, দুইজনে আসছি। আইসা এনটি একটা বড় বড় মাছ কিনছে। আইরে হেসম যদি মানুষ কিনতে তো বিলটা দিয়ে দিত, এসব তার কেউ চিনে না। তো এখন নিয়ত করছি আসবো, কামাল ভাই বিল দেবে কইছে ইনশাআল্লাহ। ও ভাই শোনেন কথাগুলো বলতেছি একটু রিল্যাক্সে আনার জন্য, খালি ফাও কথা বলে, ফাও কথা বলার সময় নাই। এই মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এত পুরান মাদ্রাসা, আমাদের সমস্ত বুজুর্গরা আসছেন এই মাদ্রাসা, এই মাহফিলও আমাদের বুজুর্গরা, আমার চেয়ে আপনারা ভালো জানেন, মুরব্বীরা জানেন, ভালো সভাপতি জানেন আপনারা। ওই দোতলা করার অনেক অবদান আমি শুনেছি, সব খবর নিছি। আল্লাহ তাআলা আপনাদের আরো তৌফিক দান করেন। একটু খেয়াল রাখেন, এমনি আসবেন মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য, দেখার জন্য। আরে দিনদারকে দেখতে আসলেও সওয়াব। হাদিসের কথা, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাবিরিনা ফিয়া, আল্লাহর জন্য যখন কেউ একজন আরেকজনকে দেখতে যায়, আল্লাহ বলেন এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। মাঝে মধ্যে দেখতে আসবেন না মাদ্রাসা, মাঝে মধ্যে 1 বস্তা চাইল আয়া পড়বেন, কি আসে যায়, কয় টাকা টাকা, মাঝে মধ্যে 1000 টাকা মাদ্রাসায় দিয়ে যাবেন। আইসা জিজ্ঞেস করবেন হুজুর কেমন চলতেছেন ঠিক মতো, আজকে দুপুরে ডাইল আসেনি, আরে এমনও তো হয় দুপুরে ডাইল থাকে না, রাত্রে তরকারি থাকে না, কালকার চাল নাই, সারা রাত মোহতামির ঘুম নাই। আয় হায় হায়, আমাদের মাদ্রাসাগুলো এইভাবেই চলতেছে, আল্লাহ চালাইতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নারাজ না আল্লাহর সাথে, আমরা খুশি যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার উপযুক্ত মনে করেছে, আমরা খুশি। সবার পরীক্ষা নেয় না, যারা ডামিস ছাত্র থাকে এদেরকে বাতিল করা হয় না, তুমি পরীক্ষা দেওয়ার উপযুক্ত না। বোর্ডে পরীক্ষা দিতে হইলে মেধাবী হওয়া লাগবে। আগে স্কুলে আলাদা পরীক্ষা হয় না, নাহলে তো স্কুলের বদনাম, যে তোমার পরীক্ষা বোর্ডে দিলে ফেল করবা, স্কুলের বদনাম হবে, তুমি পরীক্ষার উপযুক্ত না। তো পরীক্ষা যাদেরকে নেওয়া হয় তাকে উপযুক্ত মনে করাই নেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন, আমরা খুশি, নারাজ না, যে আল্লাহ আমাদেরকে উপযুক্ত ভেবেছেন, মনে করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও সাথে একটু শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাই হযরত মাওলানা ইয়াসিন ফারুকী দামাত বারাকাতুহু কিছু কালেকশন করেছেন, আপনারা দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন। আমি চাচ্ছি না আপনাদের কাছে এখন, শুধু বলে যাই সারা বছর নিজেদের প্রতিষ্ঠান মনে করে আইসা ঘুরে যাবেন খালি, ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ ভাই কোনো কথা সভাপতি সাহেব কিছু বলবেন না দোয়া চাইবেন না কিছু বলবেন না আপনি কিছু বলবেন না আপনি আচ্ছা ঠিক আছে اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন আয় আল্লাহ লম্বা সময় দ্বীনের কথা বলেছি শুনেছি আল্লাহ আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয় মালিক আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক আল্লাহ ঈমান সহ যারা কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ মাওলা কারীম আয় আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক শুধু এইটুকু জানি ওই মা বাবার ওসিলা আপনাকে চিনি ওই মা বাবার ওসিলা আপনাকে সিজদা করি আল্লাহ ওই মা বাবার ওসিলা আপনার কালামের তিলাওয়াত করি গো মালিক ছোটবেলায় বাবাকে দেখেছি একটা দামি জামা পরেন নাই মা একটা দামি জুতা পরেন নাই ঘরে ভালো কোনো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায়া দেন দিনদার পরহেজগার বানায়া দেন আল্লাহ আমাদের সকলের সন্তানকে সব রকমের রোগ বালা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন সব রকমের ফিতনা থেকে হেফাজত করেন বিশেষ করে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ মাওলা কারীম আমাদের অনেকের সন্তান আগামীকাল থেকে পরীক্ষা দিবে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক আমি নিজে অসুস্থ আল্লাহ যারাই অসুস্থ আছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকার ভাইদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার আসাতিদাকে ইখলাসের সাথে আল্লাহ আমানতদারির সাথে যে ছাত্রদের মাথায় আজকে পাগড়ি পরালাম আল্লাহ প্রত্যেকটা ছেলেকে হক্কানি রব্বানি আলেম আপনি বানায় দেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক সবার খবর তো আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনার বোঝানি আপনার দুয়ারে হাত পাচ্ছি এত গুনাহ এত গুনাহ এত গুনাহ হাত পাততেও তো লজ্জা লাগে ভয় হয় ভরসা একটাই যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম